আমি শুধু একটা কথা বলতে চাই যে জনগণের জন্যই সচিবালয় সৃষ্টি হয়েছে। আমাদেরকে প্রতিদিন কেন সচিবালয়ে যেতে হবে আর নাটক দেখতে হবে? অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত কমিটির সুপারিশকৃত ৩৫ এবং মেয়েদের জন্য ৩৭ কেন বাস্তবায়ন হলো না, এর জবাব এবং ব্যাখ্যা সচিবালয়ের চেয়ার থেকে তাদের টিম এসে রাজপথে আমাদের সামনে এসে জবাব দিয়ে যেতে হবে। জনগণই যদি জনশক্তি হয়, এই সরকারকে রাজপথে এসে আমাদের সামনে জবাব দিয়ে যেতে হবে যে কেন সুপারিশকৃত ছেলেদের ৩৫ এবং মেয়েদের ৩৭ বাস্তবায়ন হয়নি। আমরা কেন তাদের দ্বারে দ্বারে দৌড়াতে হবে? অবশেষে আরেকটা কথা বলতে চাই, যৌক্তিক আন্দোলনের বিপক্ষে যে সরকারই গিয়েছেন, প্রত্যেক সরকারই তাদের নিজেদের যৌক্তিকতা হারিয়েছেন, প্রত্যেক সরকারই তাদের নিজেদের গ্রহণযোগ্যতা হারিয়েছেন। আমাদের যে দাবিটা যে বাহিনী ছাড়া, পুলিশ, আর্মি, নৌবাহিনী, এইসব বাহিনী ছাড়া অন্যান্য যে ক্যাডারশিপ রয়েছে এবং অন্যান্য যে চাকরি রয়েছে, এই চাকরিগুলোতে কোনো বয়সের বার থাকতে পারে না। যদি সেটা থাকে, তা কেন রাখা হচ্ছে, তার যৌক্তিকতা, তার ব্যাখ্যা, তার জবাবদিহিতা আমাদের সামনে এসে দিয়ে যেতে হবে। আর এইভাবেই একটা দৃশ্যমান সংস্কার আমরা দেখতে চাই। শুধু মুখে মুখে সংস্কার আমরা শুনতে চাই না, জবাবদিহিতা নিশ্চিত করে আমাদের সামনে এসে সরকারের পক্ষ থেকে আমরা অনেকবার বলেছি, আমরা সরাসরি আমাদের শ্রদ্ধেয় স্যারের সাথে বসতে চাই। আমরা এর কোনো সুফল পাইনি। এখন আমরা চাই যে সরকারের পক্ষ থেকে যেহেতু আমাদের দাবি যৌক্তিক, তাদের কেন এটা বাস্তবায়ন করেনি, এর জবাবদিহিতা, যৌক্তিকতা আমাদের সামনে এসে আপনারা দিয়ে যাবেন এবং এই সংস্কার আপনারা দৃশ্যমান করবেন। মুখের কথায় আমরা আর বিশ্বাসী নই। আমাদেরকে সচিবালয়ে নিয়ে যাওয়া হয়, নাটক শোনানো হয়। আমার প্রশ্ন হচ্ছে যে জনগণ সচিবালয়ের পিছনে দৌড়াবে না সচিবগণ তারা নিজেরা জনগণের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের সামনে আসবেন? সংস্কারটা এভাবে হোক। আজকে আমরা দেখি একজন কৃষক যখন ইউনো অফিসে যায়, সে কাঁপতে কাঁপতে যায়।